আজকে সকাল না, আজকে 10টা থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে একটা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো আজকে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম আমি। তো ছেলেও রেডি, কারণ ছেলেকে নিয়ে যাব আজকে ডাক্তারের কাছে। কিন্তু ছেলের একটু মতো গরমের জন্য গোটা মুখটার অবস্থা একদম বাজে। তো সেই জন্য আর কি আমার ছেলেতে যাচ্ছি, ওর বাবা দোকানটা কামাই হবে। তো সেই জন্য দেখো টোটোতে চেপে চলে এসেছি। তো তারপরে দেখো ডাক্তারখানায় বসে আছি, কারণ প্রচণ্ড ভিড়। তো হোমিওপ্যাথি ডাক্তার, তো আগে তো বৈকালেও খুলতো, এখন আর বৈকালে খুলছে না, শুধু সকাল টাইমে খোলে আমাদের মলাপুর বাজারে আর কি। তো ছেলেতে আমাতেই চলে আসলাম। তো দেখো একটু মতো বসে আছে আর রান্নাবান্না করে এসেছি, কারণ জানি যে ভিড় হয়, কিন্তু এতটা ভিড় হয় যে হবে তা সেটা বুঝতে পারিনি, কারণ আজকে হচ্ছে সোমবার। তো সেই জন্য আর কি বেশি পরিমাণে ভিড় আর কি। সোমবারে মানে রবিবার দিন বন্ধ থাকে বলে সোমবার দিন একটু ভিড়টা বেশি হয়। তো দেখতে পাচ্ছ কত সব মানে সকলে এখানে বেশিরভাগই থাকে, অনেক দূর থেকেও এসছে, এই মেয়েটা অনেকটা দূর থেকে এসছে। এসছে সাইথিয়া থেকে। তো ওখান থেকেও ডাক্তারের কাছে দেখাতে এসছে, কারণ এই হোমিওপ্যাথি ডাক্তারটা এখানকার খুবই ভালো। তো আমরা অনেক দিন ধরেই দেখাই, অনেক দিন বলতে গেলে আমরা 4-5 বছর ধরে এখানেই দেখাচ্ছি, কারণ আমাদের এখানে দেখিয়ে মোটামুটি সব কিছুই ভালো হয়ে যায় বলে আমরা সকলে এখানেই দেখাই। আর এখানে মল্লারপুর বলে শর্টকাট, সেটাও ভালো। তো রান্নাবান্না তো করে এসেছি, তো ভাবছিলাম যে ভিড় হয়, তাও আমার দেরি হতে পারে, তো একটু মতো ছেলে মানে এটা ওটা নেবো বললে বায়না করলে দেরি হবে। তো দেখো ডাক্তার মোটামুটি দেখা কমপ্লিট হয়েছে, তো 12টার মধ্যে বন্ধ। তো মানে বুঝতেই পারছো আমার 2 ঘন্টার মধ্যে আর কি যতটা ভিড় ছিল সব কিছু দেখার পর আমাদের ছিল, কারণ আমি লাস্টে গিয়েছি। তো 12টার পর আর দেখেন না, আর বৈকাল টাইমে আগে বসতো, এখন আর বসতো না, কিন্তু আমার বৈকালে আসারই কথা ছিল, কিন্তু আমি আর বৈকালে আসিনি। কারণ সকালেই আসবো বললাম মাকে, মা বললো বৈকালে যাবে, কারণ আমি বললাম বৈকালে কোনো ভরসা নেই, আর ছেলের মুখটা একদম ঘা প্রচণ্ড আর কি ঘা হচ্ছে, ওর জন্য বেড়ে যাচ্ছে, সেই জন্য আমি বললাম যে ঠিক আছে সকালেই যাই আর কি। তো কি ভাগ্যে এসেছিলাম সত্যি বলছি, তো দেখা হয়েছে, না ছাড়া আবার মানে রাতের মধ্যে বাবুর বেশি বেড়ে যাচ্ছে। আর এদিকে দেখো সোমবার, তোমাদের তো আগে বললাম, কিন্তু সোমবার আমাদের মল্লারপুর বাজার পুরোটাই বন্ধ, কোনো দোকান খোলা থাকে না, একদম ফাঁকা। দেখতে পাচ্ছ কোনো জাম নেই, কিচ্ছু নেই। একটা দুটো এমনি খাবার দোকান খোলা থাকে মোটামুটি, তাছাড়া কোনো দোকানই খোলা থাকে না। তো আমি সেটা ভুলে গেছিলাম যে আজকে সোমবার, তো আমি ভাবলাম এত বাজার সুমসাম কেন, তারপর ভাবলাম ও আজকে তো সোমবার। তো দেখতেই পাচ্ছি সব ফাঁকা, একদম পুরোটা ফাঁকা। তো আমার ছেলেতে আমাতে একদম হাঁটন যাত্রা ধরেছি, কারণ হাঁটন যাত্রা না ধরলে পারে এদিকটায় টোটো আর কি, আবার বায়নার মোড়ে আর কি আমাদের এখানে, তো ওখানে নামিয়ে দেবে, তো ওখান থেকে আবার 10 টাকা ভাড়া লাগবে, কী দরকার এটুকু মতো হেঁটে আমরা চলে যাই। তো তারপরে দেখো এখানে বায়নার মোড়েই আর কি একটা দোকান আছে, এই দোকানটাতে আমরা সব সময়তেই ঢুকি। আমার ছেলেও ঢুকেছে, আমরা সকলেই ঢুকে গেলে সব কিছু মোটামুটি পাওয়া যায় এখানে, ও চকলেট টকলেট যেটা নেবে সেটা আর কি নিয়ে নে, কী কী নিচ্ছে সেটাও দেখো। তো ওর নেওয়া কমপ্লিট হয়ে গেছে, কয়েকটা চকলেট নিয়ে গেছে আর আমাদের আইসক্রিম। তো এই ঠান্ডার দিনে আইসক্রিমটা খেতে একদম ভালো লাগে, তো সেই জন্য দেখো ওর একটা আমার একটা দুজনে নিয়ে নিয়েছি। তো এবার যাব আর কি টোটোই চেপে। তো দেখছি টোটো আসছে কিনা, কারণ একটু মতো এগিয়ে চলে এসেছিলাম আমরা, তো এখানে আর কি বসে আর কি আইসক্রিমটা খাবো সেই জন্যে। তো এই যে দোকান বন্ধ বলে এখানটায় বসাওয়ালা, দোকান খোলা থাকলে না এই জায়গায় বসতে আর কি কেমন একটা লাগে। তো চলো টোটো আসছে, দেখি তো চেপে একদম বাড়ি। তো তার মাত্র আসলাম ডাক্তারখানা থেকে। তো তোমাদের কি বললো ডাক্তার এসে পুরোটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছে, এইমাত্র আসলাম। তো এখন বাজে 1টা মতো, তো ভাতটা সকলকে দেবো, তো তারপর তোমাদের সঙ্গে বলবো কী হয়েছে না হয়েছে। আর এদিকে দেখো আমাদের বাসুর ঠাকুর গিয়েছিলো কামরূপ কামাখ্যা, তো সেখান থেকে আর কি চলে এসছে আজকে, তো সেই জন্য পুজোর প্রসাদ এনেছে। পুজো না আর কি, ওখান থেকে আর কি এনেছে, পুজো তো এখন হচ্ছে না, 2 দিন পর হয়ে যায়, এগুলো এনেছে। তো দেখতেই পাচ্ছ সকলকে দিল আর কি মিষ্টিগুলো। তো চলো এবার সকলকে ভাতটা দিয়ে দিই, ছেলের ওষুধ আর আমার ওষুধ দুজনে। তো আমার তো একদম অবস্থা খারাপ, তো কি হয়েছে না হয়েছে সেটা বলছি তোমাদের। তো চলো তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু মতো রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নিয়ে তারপরে তো এখন ছেলেকে টিউশনি পড়াতে দেওয়া আর কি, সব করতে করতে একদম সন্ধ্যা জেলে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো বলো কি হয়েছে বলো তো, মানে বাবুর আর কি গরমের জন্য না গোটা কপালটাতে একদম ঘা হয়ে গেছে, তো সেই জন্য ওকে দেখাতে গেছিলাম। আর আমার আর কি মানে
আমিও আর কি ওষুধ আনলাম, তো আমাকেও আর কি ওষুধ দিল আর কি। আমার হয়েছে যে না হাড় বেড়েছে না কি বলছে পাতে, কারণ গোড়ালিতে প্রচণ্ড ব্যথা। তো 1 বছর আগে থেকেই আর কি ব্যথাটা করছে, তো আমি অতটা গ্রাহ্য করিনি, মানে কিসের জন্য হয়েছে সেটা আমি অত গ্রাহ্য করলাম না। তো তারপরে এখন আর কি বেশি পরিমাণে হচ্ছে, তো এমনি রান্না করতে বা একটুক্ষণ বসে থাকার পর উঠতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। তো সেই জন্য আর কি বাবুকে দেখালাম বলে আমিও আর কি দেখিয়ে আসলাম। তো সেটাই বললো, তো আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে হাড় বেড়েছে আবার কি কাটতে হবে, মানে অপারেশন এইসব আর কি কিছু করতে হবে নাকি। নিয়ে ডাক্তার বলছে না সেরকম কিছু না, আর কি ওষুধ খেলে কেটে যাবে, কিন্তু ধরে ওষুধ খেতে হবে। এই জন্য নরম জুতো পরতে, বাড়িতে তো জুতো পরেই না, কারণ বাড়িতে জুতো পরার নিষেধ আছে কি শীতের সময়তে আর কি। বাইরেটা যতটা পরি রান্না করা এগুলো আর কি পরা যায় না আর কি, রান্নাঘরে পরতে হয় না, সেই জন্য আর কি। আর আমার তো সারাদিন রান্নাঘরেই কাজ, তো সেই জন্যে আর কি পড়ানো হয় না। তো যাই হোক এবার থেকে পড়তে হবে, নিজের অসুবিধা যখন হয়েছে তখন তো পড়তে তো হবেই। তো চলো নরম জুতো সেটা আর কি অর্ডার দিয়ে আর এখন ধরে ওষুধ খেতে হবে। মানে এতটা অসুবিধা হতো কি বলবো তোমাদেরকে। তো যাই হোক শরীর যখন খারাপ মানে অসুবিধা যখন হচ্ছে তখন তো ওগুলো করতেই হবে বলো। তো এই যে ওষুধ দিয়েছে, আর এমনিতে হোমিওপ্যাথি ওষুধই আর কি বেশি ভালো আর কি, সেই জন্য হোমিওপ্যাথি ওষুধই দেখালাম। তো দেখি হোমিওপ্যাথি ওষুধে কী হয় আর কি। তো তারপরে আর কি অন্য ডাক্তার যদি না হয় তখন আর কি অন্য ডাক্তার দেখা যাবে। তো চলো ছেলে এখন পড়তে গেছে, রাতে রান্না টান্না করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কারণ আজকে আর ভালো লাগছে না। তো টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।